শেয়ার বাজারে মানি ম্যানেজমেন্ট বা অর্থ ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। কতটা গুরুত্বপূর্ণ তা বলে শেষ করতে পারবো না, তবে এতটুকু বলা যায় মানি ম্যানেজমেন্ট বাদ দিয়ে শেয়ার বাজারে ভাগ্যের জোরে দু একবার লাভ করা যেতে পারে। বিনিয়োগের মাধ্যমে আমরা যদি চলমান লাভ রাখতে চাই তাহলে আমাদের নিজস্ব মানি ম্যানেজমেন্ট থাকতে হবে। শেয়ার বাজারে মানি ম্যানেজমেন্টের নির্দিষ্ট কোনো আইন বা সংজ্ঞা নেই। এক একজন বিনিয়োগকারী আলাদা আলাদা বিনিয়োগ নীতি এবং মানি ম্যানেজমেন্ট করে থাকে। এর মূল উদ্দেশ্য ঝুঁকি কমানো এবং অধিক লাভের প্রত্যাশা করা। বরং লাভের চিন্তার চেয়ে ঝুঁকি কমানো অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ। মানি ম্যানেজমেন্ট একটি প্রতিরক্ষামূলক ধারণা, একই সাথে ঝুঁকি ব্যবস্থাপনা। অনেক টাকা হোক কিংবা কম টাকা, যেই টাকায় বিনিয়োগ করতে চান না কেন, ঝুঁকি ব্যবস্থাপনা করতে পারলে শেয়ার বাজারে লাভ আসতে পারে। শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করার পর আমরা দুইটি ফলাফল পাই, একটা লাভ, অন্যটি লস। এখন যদি আমরা এই লসের সম্ভাবনা কমাতে পারি তাহলে কিন্তু লাভের সম্ভাবনা বেড়ে যাবে। লসের সম্ভাবনা বা ঝুঁকি যত কম হবে লাভের সম্ভাবনা তত বাড়বে। এই ঝুঁকি কমাতে চাইলে আমাদেরকে মানি ম্যানেজমেন্ট করতেই হবে। আমরা আগেই জেনেছি এর কোনো নির্দিষ্ট আইন বা সংজ্ঞা নেই। ধরুন একজন বিনিয়োগকারী 10 লাখ টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করতে চায় 1 বছরের জন্য। এখন সে একটা কোম্পানিতে পুরো টাকা দিয়ে বিনিয়োগ করে বসে আছে। এই অবস্থায় তার জন্য মানি ম্যানেজমেন্ট কোনো কাজে দিবে না, কেননা ম্যানেজ করার মতন টাকা তার আর অবশিষ্ট নেই। শেয়ারের দাম যদি কমে তাহলে অপেক্ষা করা ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা থাকে না। আমরা ধরে নিলাম সেই বিনিয়োগকারী শেয়ারের দাম বেড়েছে এবং সে লাভ করলো। এবার লাভের টাকা সহ আবার বিনিয়োগ করলো এবং আগের মতন সে লাভ করলো। আবার সে নতুন করে বিনিয়োগ করলো, কিন্তু এবার শেয়ারের দাম বাড়ার বদলে কমা শুরু করলো। একটা পর্যায়ে সেই বিনিয়োগকারীর লসের মধ্যে সে পড়ে গেল। এর মূল কারণ হচ্ছে মানি ম্যানেজমেন্ট না করা। এখানে সেই বিনিয়োগকারীর জন্য অনেকগুলো পথ খোলা ছিল, যেমন 10 লাখ টাকা একটা শেয়ারে বিনিয়োগ না করে 2টা বা 3টা শেয়ারে সে বিনিয়োগ করতে পারত। আবার এর থেকে বেশি হলেও কিছু ঝামেলায় সে পড়তে পারত, কেননা 2 থেকে 3টা শেয়ারের থেকে বেশি বিনিয়োগ করলে অনেক সময় আমরা মানি ম্যানেজমেন্টের খেল হারিয়ে ফেলতে পারি। তাই 2 থেকে 3টা কোম্পানিতে এই অঙ্কের টাকা বিনিয়োগ করা যেতে পারে। এরপরে একবারে 2 থেকে 3টা কোম্পানির শেয়ার না কিনে ধাপে ধাপে কেনার চেষ্টা করতে হবে। যেমন প্রথম একটা কোম্পানিতে 3 লাখ টাকা বিনিয়োগ করা যেতে পারে। এরপরে এই 3 লাখ টাকার ভ্যালু যখন 3,15,000, 20,000 বা 25,000 হবে, তখন দ্বিতীয় কোম্পানিতে বিনিয়োগ করা যেতে পারে। আমাদের মনে রাখতে হবে, আমার অ্যাকাউন্টে টাকা অলস রাখা একটা অ্যাকাউন্ট রয়েছে, সেখানে আমি টাকাটা ট্রান্সফার করে দিচ্ছি। এখানে শুধুমাত্র আমার লাভের টাকাই আমি রাখছি। এখানে নতুন করে নিজের পকেট থেকে মূলধন বাড়াচ্ছি না। একই সাথে এই অ্যাকাউন্টে আবার নতুন করে বিনিয়োগ করে এবং প্রথম অ্যাকাউন্টে যা করি এখানে তা করি না। এখানে লাভের টাকা 2 ভাগ করি, 1 ভাগ তুলে নিয়ে যাই, অন্য ভাগ পুনরায় বিনিয়োগ করি। এই ছিল আজকের ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে তুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি। ব্যবসা বাণিজ্য, শেয়ার বাজার সহ টাকা পয়সা রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।